পাকিস্তানি একটা জাহাজ বাংলাদেশে এসছে। আমি ইসলাম সাহেবকে বলেছি, এর আগে আপনি শুনেছেন, যে ভারত বাংলাদেশের কাছ থেকে হাসিনা শাসন আমলে টাকা নিয়েছে ভ্যাকসিন দেওয়ার কথা বইলা, পেঁয়াজ দেওয়ার কথা বইলা, চাল দেওয়ার কথা বইলা, এবং রপ্তানির ক্ষেত্রে সবচাইতে বড় ভণ্ডামি ভারত করেছে। ভারত ইন্দোনেশিয়ার থেকে $199 পার মেট্রিক টনে কয়লা কিনে ওই $199 সেম কয়লা বাংলাদেশে রপ্তানি করছে $499। এখন পাকিস্তানের একটা পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসে এটা নিয়ে ভারতীয় হারামজাদা শুয়োরদের কান্নাকাটির রোল পড়ছে। পুরা ভারতের মিডিয়ায় মনে হয় তারা উলঙ্গ হয়ে লাফাইনা শুরু করছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন নিরনীরা? জেকব ভাই, ভারতের প্রধান মার্কেট হলো বাংলাদেশ। সে এতদিন যেভাবে গত 16 বছর সে ক্যারট দেখাইছে, সে ক্যারটের জায়গা তো তারা একটা ছোট চিংড়িও দেয়নি। আর এখন সেটা তারা দেখতে পাচ্ছে যে শুধু তাই না, এই যে 5ই আগস্টের পর যে বন্যাটার নাটক ছিল, যে বন্যাটা, যে পানির নাটক ছিল, আপনি কি হিসাব করেছেন যে এই সময়টা এই অঞ্চলে আমাদের ফসলের কি অবস্থা? কোন সব ফসল যে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে এবং নেক্সট 6 মাসের মধ্যে যে আমাদের ওইসব জায়গায় কিছু হবে না সেটা তো 200% শিওর। তো ভারত চাচ্ছে যে আমাদের এখানে একটা মানে হাহাকার লাগুক। তো আমাদের বর্তমান সরকার সে চিন্তা করছে যে সে অ্যাডভান্স চিন্তা করে তার প্রয়োজনে যেসব জিনিস সেগুলো সে নিয়ে আসছে। আজকে এখন ওটার ভিতরে আলু আছে না পেঁয়াজ আছে, অস্ত্র আছে না শাড়ি আছে, এটা ভারতের দেখার এত মানে উৎসাহ কেন? কারণ একটাই, তাদের মার্কেটটা বন্ধ হয়ে গেছে। আজকে তাদের পেঁয়াজ সেল করা বন্ধ হয়েছে, শাড়ি সেল করা বন্ধ হয়েছে, তাদের যে কোনো দ্রব্যাদি সেল করা বন্ধ হয়ে গেছে। আপনারা শুধু তাদের পত্রিকা গুলো এবং তাদের মিডিয়া গুলো যে আজকে এত ফলো করে পাকিস্তানের জাহাজের কথা বলতেছে, কিন্তু তাদের দেশের কথা কেন বলতেছে না? যে গত 6 মাস না, গত 2 মাস ভারতে যে টুরিস্ট যাওয়া বন্ধ হয়েছে, তাদের হোটেল টোটেলের সামনে তো সে পতাকা উঠতেছে, কোনো লোকজন নাই ওখানে, সেগুলো তো আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি। তো আমাদের অন্ধ বাংলাদেশিরা ওইটা না দেখে ভারত কি গাচ্ছে সেটা কেন কানে নিচ্ছে? এখন উচিত আমাদের মিডিয়াগুলোকে কম্পেয়ার করা, যে ভারত এটা বলতেছে তাদের স্বার্থে এবং আমরা যেটা বলতেছি আমাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য। যে আমাদের দেশে, আমরা যদি স্বাধীন দেশ হয়ে থাকি, আমাদের স্বাধীন দেশে একটা নৌকা আসলো না, লঞ্চ আসলো না, জাহাজ আসলো, এইটা দেখার এত দরকার হয়ে গেল কেন ভারতের? ভারত ছাড়া কি আমাদের আশেপাশে আর কোনো দেশ নাই? আজকে যদি চায়না থেকে কোনো জিনিস আসে তো সেটা তাদের মাথা ব্যথা হবে কেন? নিশ্চয়ই ওখানে কোনো কারণ আছে। এই কারণটা আমাদের বাংলাদেশের মিডিয়াগুলোকে ফিগার আউট করতে দেন, ফিগার আউট করতে বলেন। আর এগুলো বিগত দিনে ফিগার আউট যে আমাদের দেশের মিডিয়া করে নাই তা না, এইসব জিনিস ফিগার আউট করতে গিয়ে আজকে দেখেন সাগর রুনিকে তাদের জীবন দিতে হয়েছে। হয়তোবা এই ভয়ের কারণে ওই কম্পেয়ার গুলো আমাদের মিডিয়াগুলো করতে পারতেছে না, কিন্তু বাংলাদেশের প্রতিটা মিডিয়া জানে, প্রতিটা মানুষ জানে যে ভারত কি করতেছে বাংলাদেশের উপর। আজকে আমরা এটা কেন বলতে পারি না যে আপনাদের মাথা ব্যথা আপনাদের কাছে থাক, বাংলাদেশের চেয়ে অনেক কিছু আপনাদের দেশে ঘটে যাচ্ছে, হয়ে যাচ্ছে, আপনারা সেটা ঠেকান, আপনারা নিজেরা নিজেদের চিন্তা করেন, বাংলাদেশের চিন্তা করতে হবে না। আমাদের বর্তমান সরকার এখন যেটা করতেছে সে আমাদের বাংলাদেশের ইন্টারেস্ট প্রোটেক্ট করতেছে, সে ভারতের ইন্টারেস্ট প্রোটেক্ট করবে না। ভারত পার্শ্ববর্তী দেশ হলো, আমাদের সব সময় একটা কথা, তোমরা সম্মান দিবা, আমরা সম্মান নেব এবং আমরা সম্মান দেব। কোনো কিছু যদি সম্মানের সহিত তোমরা এগিয়ে আসো দেন আমরা মোস্ট ওয়েলকাম করব, আদারওয়াইজ আমরা করব না।
এই কথাটা ভারতকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া উচিত। কিন্তু আমাদের দেশের পলিটিশিয়ানরা তারা লোভে হোক আর তাদের ল্যাক অফ ইনফরমেশন হোক, তারা যদি ইন্টারন্যাশনালি পলিটিক্স এর কথা চিন্তা করে, এখানে আমি ল্যাক অফ এডুকেশনের কথা বলবো না, অনেক এডুকেটেড লোক বাংলাদেশে আছে, কিন্তু তাদের ইনফরমেশনের ঘাটতি আছে। আর যে ইনফরমেশন গুলো আমাদের দেশে প্রতিটা সেক্টরে জানিয়ে দেওয়া দরকার, সেটা জানানো হচ্ছে না। আমরা উন্নয়নের কথা বলে আমরা কিছু বায়োস্কোপ যেগুলো মানে দেওয়া দরকার, সেগুলো যেটা সামনে আনা দরকার সেটা পিছনে দিয়ে পিছনেরটা সামনে এনে আমাদের স্বার্থ উদ্ধার করা হয়েছে। এখন ওই কোনো ব্যক্তি বা দলের স্বার্থ চিন্তা না করে গোটা বাংলাদেশের স্বার্থের কথা চিন্তা করে আমাদের জন্য যেটা ভালো ঠিক সেটাই করা উচিত বলে আমি মনে করি। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও করুণ নিশান, ওরে ও করুণ নিশান, করে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা